অলরাইট, আপনি শুধুমাত্র আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য যে কন্টেন্টটি আপনি জেনারেট করছেন সেই কন্টেন্টের জন্য সঠিকভাবে একটি ইমেজ যদি আপনি জেনারেট করতে পারেন, সঠিকভাবে কাস্টমাইজেশন করতে পারেন, সঠিকভাবে এসইও করতে পারেন, আপনার এই একটি ইমেজ থেকে বর্তমানে এই এআই এর যুগে আপনি মিলিয়ন ভিজিটর নিয়ে আসতে পারবেন। একদমই সত্য শুনছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা কন্টেন্টের জন্য আপনারা ইমেজ জেনারেট করবেন, ইমেজটাকে কাস্টমাইজেশন করবেন, ইমেজটাকে এসইও করবেন এবং ভিডিওটির শেষে আপনাদেরকে লাইভ দেখাবো যে একটি ইমেজ থেকে কিভাবে মিলিয়ন ভিজিটর এই এআই এর যুগে আপনি নিয়ে আসবেন। তো অনেকেই চিন্তা করেন যে বেশি কন্টেন্ট দিলে হয়তোবা আমাদের ব্লগ ওয়েবসাইটে প্রচুর ভিজিটর নিয়ে আসা সম্ভব, গুগল র্যাঙ্কিংয়ে যাওয়া সম্ভব। একদমই এটি কিন্তু ভুল ধারণা। আপনি সঠিকভাবে একটা কন্টেন্ট জেনারেট করেন, সঠিকভাবে আপনারা একটা ইমেজকে জেনারেট করেন, এসইও করেন, আপনার একটা কন্টেন্ট থেকে আপনি লাইফ টাইম পর্যন্ত অর্গানিক ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো চলুন সম্পূর্ণ এই বিষয়টি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। অলরাইট, তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন একটা ইমেজ জেনারেট করব আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য। তো ইমেজ জেনারেট করতে পারবেন ফটোশপের সাহায্যে, বাট বর্তমানে সবচেয়ে সহজ এবং সময় সাপেক্ষ হচ্ছে ক্যানভা ডট। তো আমরা যে কাজটি করব, গুগলে গিয়ে canva.com লিখে সার্চ করব। তাহলে আপনাদের সামনে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনারা জাস্ট আপনাদের জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। আর যারা প্রিমিয়াম ব্যবহার করতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। দেন এরপর একটা ইমেজ ব্লগ ওয়েবসাইটের জন্য সঠিক হচ্ছে আপনার একটা মেজারমেন্ট, অর্থাৎ কত পিক্সেল আপনাকে ইমেজ জেনারেট করতে হবে সে বিষয়টি জানতে হবে। অলরাইট, তো আমরা যে কাজটি করব, আমরা একটি ক্যানভার সাহায্যে ব্লগ ওয়েবসাইটের ইমেজ জেনারেট করার জন্য ক্যানভাতে আসার পর এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। দেন এরপর নিচের দিকে আসার পর এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করবেন। 768 বাই 473 এটি আপনারা পিক্সেল সিলেক্ট করে ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এই মেজারমেন্টের কিন্তু চলে আসবে। তো এই মেজারমেন্টটা কেন নেবেন ব্লগ পোস্টের জন্য, প্রত্যেকটা থিমের জন্য আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর শেষে এই বিষয়টি জানাবো। তো এখান থেকে মেজারমেন্টটি চলে আসার পর আপনি যে কাজটি করবেন, এই যে ডিজাইন অপশনে চলে যাবেন। নেওয়ার পর এখান থেকে আমরা এই টেমপ্লেট থেকে ব্যাকগ্রাউন্ড এটি লিখে দিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে নেওয়ার পর সম্পূর্ণ স্ক্রিনে এই ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এগুলি ডিলিটও করে দিতে পারবেন, ডিফল্ট আকারে যেগুলি থাকবে। তো আমি রেখে দিচ্ছি। দেন এরপর আপনারা একটা ইমেজ নেওয়ার জন্য আপনারা এই যে আপলোড সেকশানে গিয়ে যে কোনো ধরনের গুগলের একটি ইমেজও আপনি কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন। এছাড়াও আপনারা কপিরাইট ফ্রি ইমেজ পেতে এই যে এলিমেন্টস অপশনে যাবেন। যাওয়ার পর আপনি যে সম্পর্কে ইমেজ চাচ্ছেন সেই সম্পর্কে এখানে লিখে আপনারা এন্টার করে দিবেন। দিলে এখানে দেখুন গ্রাফিক্স আছে, ফ্রেম আছে, ফটো আছে, ভিডিওস আছে। তো আমরা ফটো সেকশানে চলে যাব মোবাইল ফোনের। দেন এখান থেকে ধরুন এই মোবাইল ফোনের একটি আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য পোস্ট তৈরি করব। তো আমরা জাস্ট এখান থেকে ফুল স্ক্রিন করে দিব এটা আমাদের ইমেজটিকে। দেন এরপর আমরা যে কাজটি করব, আমরা ব্র্যান্ডিং করার জন্য, অর্থাৎ আমাদের ব্লগ ওয়েবসাইটের নিজস্ব কিন্তু একটি লোগো থাকে। তো এই লোগোটিকে আমরা ব্যবহার করব। তো লোগোটি আমরা আগে থেকে আমাদের ডিভাইসে নিয়ে নিব। দেন এরপর এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এরপর আপলোড ফাইল থেকে আপলোড করে দিব। অলরাইট, তো আমাদের আপলোড করা ইতিপূর্বে রয়েছে আমাদের ওয়েবসাইটের লোগোটি, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এই লোগোটি কিন্তু অনেক সময় জেপিজি, পিএনজি বা এই ধরনের আসতে পারে। তো আপনি যে কাজটি করবেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিবেন। কোথায় থেকে? এই যে বিজি রিমুভার, এখানে ক্লিক করে আপনার লোগোর যে ব্যাকগ্রাউন্ড থাকবে এটি আপনারা সুন্দরভাবে জাস্ট ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে যাবে। তো এই রিমুভ হয়ে যাওয়ার পর এটিকে ছোট্ট করে আপনার এই ইমেজের একটি কর্নারে উপরে এই পাশে অথবা এই পাশে আপনারা দিয়ে দিবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে এলিমেন্ট অপশনে আবারও চলে যাবেন। এখানে কোনো কিছু সার্চ করবেন না, তাহলে এখান থেকে শার্প এই ফিচারে আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটি, যেমন এটি নিলে বেশি ভালো, আমি যে কাজটি করে থাকি। তো এটি নেওয়ার পর এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে দিব, যে কোনো একটি কালার। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। দেন এরপর এটিকে আমরা যে কাজটি করব, এখান থেকে নিয়ে নিব, এখান থেকে জাস্ট এটি নিচের দিকে একদম লেআউটে দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পর এটি একদম ব্ল্যাক চাইলে এখান থেকে এই যে এই ব্ল্যাকটি সিলেক্ট করে দিবেন। তো এই কালারটিকে আমরা ট্রান্সপারেন্ট একটু কমিয়ে নিব, এখান থেকে এরকম করে দিব যাতে পিছনে আমাদের ইমেজটিকে আরেকটু দেখা যায়। তো দেখুন এরকম। দেন এরপর আপনি যে কাজটি করবেন, টেক্সট অপশনে চলে যাবেন, অ্যাড এ টেক্সট এখানে চলে যাবেন। তো আপনার এইটি যে কন্টেন্টের জন্য লিখছেন সেই কন্টেন্টের আকর্ষণীয় কিছু অংশ আপনি দিয়ে দিবেন। তো ধরুন আমরা এই মোবাইল ফোন, তো আমরা মোবাইল ফোনের মূল আকর্ষণ, আপনি চাইলে এআই গিয়েও এই কন্টেন্টটির হেডলাইন দিয়ে তাদের কাছে থেকে আপনি সাজেশন নিতে পারবেন যে আমি আকর্ষণীয় কিছু টাইটেল চাচ্ছি সোশ্যাল মিডিয়া বা পোস্টের জন্য বা ইমেজের জন্য, তারা কিন্তু লিখে দিবে। তো এখান থেকে চলে এসেছে, তো আমার এখানে যেহেতু লিঙ্ক আছে, লিঙ্কটি শো করছে, এটিকে আমরা হোয়াইট করে দিব। আপনার যে কালার দরকার সেটি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, এটিকে আমরা হোয়াইট করে দেব। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এখন আমরা এই লেখাটিকে ফন্ট চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমরা ক্লিক করে এই যে আমার বাংলা, এখানে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এই আমার বাংলা, এই ফন্টটিকে দিয়ে দিব। তাহলে দেখুন একদম প্রফেশনাল একটু হয়ে যাবে, তাহলে এই ফন্টগুলি দেখতে আরও বেশি সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। তো দেখুন ইমেজ কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে শেয়ার অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন পিএনজি, জেপিজি এগুলি কিন্তু মোড রয়েছে, কিন্তু নর্মালি একটি ব্লগ ওয়েবসাইটের জন্য ইমেজের যে ফরম্যাট সেটি কিন্তু জেপিজি বা পিএনজি না, এটি হচ্ছে ওএফপি। তো এখানে নেই। তো আমরা যে কাজটি করব, জেপিজি সিলেক্ট করে সেমভাবে এখান থেকে আমরা ডাউনলোড প্রথমে ইমেজটিকে করে নেব। তো দেখুন এই ইমেজটি কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ইমেজের যদি এই যে উপরে দেখেন, বর্তমান কিন্তু 42 কিলোবাইটের উপরে। তো আমরা এই ইমেজটিকে কনভার্ট করব, পাশাপাশি কিলোবাইটটিকেও রিডিউস করব। গুগলে যাওয়ার পর আমরা জেপিজি টু ওএফপি এটি লিখে এন্টার করব। তো আমাদের সামনে অনেক ওয়েবসাইট আসবে, এগুলি কিন্তু অনেকগুলি প্রিমিয়াম। সবচেয়ে ফ্রি ওয়েবসাইট কিন্তু এই যে এটা picflow.com, এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নিব। নেওয়ার পর এখান থেকে অ্যাড ইমেজ এখানে চলে যাব। যাওয়ার পর আমাদের যে ক্যানভা থেকে যে ইমেজটি আমরা তৈরি করেছি সেই ইমেজে আমরা চলে যাব। অলরাইট, তো এই ইমেজটিকে কিন্তু কনভার্ট করার পূর্বে আপনাকে এসইও করে নিতে হবে। তো এই ইমেজটি কিভাবে এসইও করবেন, প্রথমে ইমেজটির উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে রিনেম করে দিবেন। তো রিনেমে আপনি অনেক সময় আমরা পূর্বে বলেছিলাম যে বাংলা আমাদের কন্টেন্টের যে টাইটেল থাকে বা কিওয়ার্ড থাকে সেটি দিতে, কিন্তু এখন আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনার এখানে যে কিওয়ার্ডটি ইংলিশে সেটি দিতে হবে, যদি বাংলায় কন্টেন্ট হয়ে থাকে তাহলে বাংলিশে দিতে হবে। তো আমি এখান থেকে আগে থেকে লিখে রেখেছি, যেমন ভিভো Y40 রিভিউ, এই যে ওয়াটারপ্রুফ ক্যামেরা 2025, এটি আমরা দিয়ে দিব প্রথমে। দেন এরপর ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা প্রপার্টিসে চলে যাব, একদম নিচে প্রপার্টিস অপশনে চলে যাব। যাওয়ার পর এই যে ডিটেলস এখানে চলে যাব। এরপর টাইটেলে সেমভাবে এই বাংলিশ অথবা যে আমাদের ইংলিশ টাইটেল বা মেটা ডেসক্রিপশন বা পারমালিঙ্ক থাকবে সেটি আমরা এখানে দিয়ে দিব এবং রেটিংয়ের এখানে 5 স্টার দিয়ে দিব, ট্যাগেও সেম দিয়ে দিব এবং কমেন্টসেও সেম দিয়ে দিব। এরপর নিচে থেকে অ্যাপ্লাই ওকে। তো আমাদের এই ইমেজটি কিন্তু সুন্দরভাবে এসইও হয়ে গিয়েছে। এখন এই ইমেজটিকে এখান থেকে আমরা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের কনভার্ট করার জন্য এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি 65 করে দিবেন। 65 জাস্ট কোয়ালিটি 65 থাকবে। দেন এরপর কনভার্ট অল এখানে ক্লিক করে দিবেন। এরপর এই যে ডাউনলোড সেকশন এখানে ক্লিক করে দিবেন। মুহূর্তের মধ্যে 42 কিলোবাইটের ইমেজ কিন্তু 17 কিলোবাইটে কনভার্ট হয়ে গিয়েছে, পাশাপাশি এটি ওএফপি মোডেও কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের ইমেজ কিন্তু প্রিপেয়ারেড হওয়া একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এসইও সহ। এখন এই ইমেজটিকে আপনার ব্লগে গিয়ে পোস্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে ফিচার ইমেজ দিলে তার মধ্যে আবার কোনো ইমেজ আমরা ব্যবহার করব কিনা। তো আপনাদেরকে বর্তমান আপডেটের রিকোয়েস্ট করব যে না, আপনারা কোনো ধরনের ইমেজ ভিতরে ব্যবহার করবেন না, যদিও বা এটি এসইওর একটি পার্ট, বাট যেহেতু এআই এর যুগ, টেকনিক্যালি আমাদের প্রত্যেকটি কন্টেন্টগুলিকে লোডিং স্পিড ফ্রি কিন্তু তৈরি করতে হবে। তো এই জন্য ভিতরে আমরা কোনো ইমেজ ব্যবহার করব না, এবং ভিতরে ইমেজ ব্যবহার করলে যেটি হয়, যখন কোনো ইউজার এই কন্টেন্টটিকে ওপেন করে লোডিং স্পিড বৃদ্ধি পায়, পাশাপাশি প্রথমেই এখানে একটা ইমেজ দেখা যায়। তো এখন যখন ইমেজ দেখা যাচ্ছে না,
তখন কিন্তু এখানে সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাড নেটওয়ার্ক থাকবে সেই অ্যাড নেটওয়ার্কগুলি দেখাবে। অর্থাৎ একজন ভিজিটর আপনার কন্টেন্টটি না পড়লেও আপনি মিনিমাম একটি অ্যাড ইমপ্রেশন কিন্তু এখানে পাবেন। অলরাইট, তো এরপর আপনারা যে কাজটি করবেন, ইমেজটাকে আপলোড করার নিয়ম কি? তো আপনারা নর্মালি কন্টেন্ট এখানে সাজিয়ে ফেলবেন। ফিচার্ড ইমেজে শুধুমাত্র একটা ইমেজ আপনারা ব্যবহার করবেন। এই যে ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সিলেক্ট ফাইল, আপনার ইমেজটি যেখানে কনভার্ট করে রেখেছেন, এই যে যেমন ওয়েবপি, এই ইমেজটি এখান থেকে ওপেন করে ফেলবেন। তো ইমেজ ওপেন হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন অল্টার টেক্সট রয়েছে, ক্যাপশন রয়েছে, ডেসক্রিপশন রয়েছে। তো আমরা প্রতিটা কন্টেন্টে যেহেতু একটি ইমেজই ফিচার্ড ইমেজ হিসাবে ব্যবহার করব, আমরা অল্টার টেক্সট এখানে সেম আমরা যেটি ইমেজের রিনেম দিয়েছি এবং প্রপার্টিস থেকে যেগুলি দিয়েছি আমাদের পারমালিঙ্ক বা আমাদের কিওয়ার্ড বাংলিশ বা ইংলিশ আকারে, সেটি আমরা এই ক্যাপশনে দিয়ে দিব, অল্টার টেক্সটে দিয়ে দিব, টাইটেলে দিয়ে দিব, ডেসক্রিপশানে দিয়ে দিব। দেন এরপর এই যে নিচে থেকে সেট ফিচার ইমেজ এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই এখান থেকে দেখুন ইমেজটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এভাবে আপনারা সঠিকভাবে ইমেজটিকে আপনাদের কন্টেন্টে ফিচার্ড ইমেজ হিসাবে আপনারা আপলোড করে ফেলবেন। এবং ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ যে বিষয় বলেছিলাম যে একটি ইমেজ থেকে মিলিয়ন ট্রাফিক পাওয়া সম্ভব, সেটি কিভাবে আপনাদেরকে আমি 3টি বিষয় দেখাবো, আপনারা নিজে এটি প্রমাণ পাবেন। তো দেখুন, এই ইমেজগুলি যখনই আপনি কন্টেন্ট পাবলিশ করছেন, তখন এই কিওয়ার্ড দিয়ে যখন কোনো ব্যক্তি সার্চ করছে এবং গুগলের এই যে অল থেকে ইমেজ সেকশানে চলে আসছে, তখন কিন্তু আপনার প্রত্যেকটি ইমেজ এখানেও আবার কিন্তু র্যাঙ্কিং হচ্ছে। যেমন আমার এই যে কন্টেন্ট SSIT বাড়ি, দেখুন রবি মিনিট অফার 2025, এখানে দেখুন রবি মিনিট অফার 2025, আপনি গুগলে লিখে সার্চ করে ইমেজ সেকশানে আসলে আপনি নিজেও কিন্তু আমার এই কন্টেন্টটি দেখতে পাবেন। যে কেউ এই ইমেজের উপরে যখনই ক্লিক করে দিবে তার সামনে এরকমটি আসবে, সে এই ইমেজের টাইটেল, এই আকর্ষণীয় যে লেখাগুলি রয়েছে এগুলি দেখে সেই বিষয়ে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ভিজিট অথবা এই লিঙ্কের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রিডাইরেক্ট করে আপনার এই পোস্টে নিয়ে চলে যাবে। অর্থাৎ ইমেজের মাধ্যমেও গুগল থেকে আপনি সরাসরি ভালো মানের একটি ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তবে আপনাদেরকে যেভাবে ইমেজ আমি কাস্টমাইজেশন করা দেখালাম, তৈরি করা দেখালাম, এসইও করা দেখালাম, তাহলেই শুধুমাত্র এই ইমেজ সেকশানে আপনার কন্টেন্টের ইমেজগুলি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসবে। দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে গুগল নিউজ। বর্তমানে আপনার এই কন্টেন্টগুলি কিন্তু যদি আকর্ষণীয় হয়, আপনার ইমেজের কিলোবাইট যদি 30 কিলোবাইটের মধ্যে থাকে, ইমেজের সাইজ আপনাদেরকে যেই সাইজটি দেখালাম সেটি থাকে এবং ইমেজের কোয়ালিটি আকর্ষণীয় হয়, তাহলে এই কন্টেন্টগুলি কিন্তু গুগল নিউজ ফিডে যাওয়ার সম্ভাবনা 90%। আর শুধুমাত্র গুগল নিউজে যাওয়ার মূল বিষয় হচ্ছে কিন্তু আপনার ইমেজ, এবং এই ইমেজটি যদি সঠিক হয় তাহলে গুগল নিউজ ফিডে যদি আপনার কন্টেন্ট যায়, তাহলে আপনি নিজে চিন্তা করেন যে গুগল নিউজ ফিড কী পরিমাণ মানুষ ব্যবহার করে এবং সেখান থেকে কি পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে গুগল ডিসকভার। বর্তমানের আপডেট গুগল ডিসকভার পাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে, তবে গুগল নিউজ এবং গুগল ডিসকভার এই দুটি ফিডে আপনার ওয়েবসাইট নিয়ে যেতে হলে আপনাকে 100% ইমেজের উপরে নজর দিতে হবে। ইমেজ যত সুন্দর করবেন, যত কিলোবাইট কমাবেন, যত এসইও করবেন, তত আপনার প্রায়োরিটি থাকবে গুগল নিউজ এবং ডিসকভারে আপনার এই কন্টেন্টগুলি চলে যেতে। তো যখনই আপনার গুগল ডিসকভারে চলে যাবে আপনার এই কন্টেন্টটি, তখন আপনি নিজে থেকে চিন্তা করতে পারবেন না যে আপনার একটি কন্টেন্ট থেকে কি পরিমাণ ভিজিটর অটোমেটিক্যালি গুগলের এই নিউজ এবং ডিসকভার ফিড থেকে আসবে। অর্থাৎ এই 3টি মাধ্যমে যে কোনো একটি ইমেজ থেকে মিলিয়ন ভিজিটর আসার সম্ভাবনা 99% রয়েছে। এজন্য আমি বারবার আপনাদেরকে বলবো, বেশি কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিশ করার প্রয়োজন নেই। সঠিক কন্টেন্ট সপ্তাহে আপনি 2টি পাবলিশ করেন, প্রতিদিন 1টি পাবলিশ করেন, তবে আপনাদেরকে যে ভিডিওতে যে বিষয়গুলি বলছি এভাবে কন্টেন্টের দিকে আপনারা নজর দিন, এভাবে আপনারা ইমেজের দিকে নজর দিন, এসইওর দিকে নজর দিন, তাহলেই দেখবেন যে কম কন্টেন্টেও আপনি প্রচুর পরিমাণে ভিজিটর
গুগল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন, ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।